নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব একদম সহজভাবে বাটার নান তৈরি করার রেসিপি। যে কোনো দিন ঘরেতে তোমরা এইভাবে তৈরি করে নিতে পারো। প্রথমে ময়দাটা মেখে নেব। তার জন্য মেজারিং কাপের 1 কাপ মাপের ময়দা নিলাম আর 1 টেবিল স্পুন আটা ময়দাতে যোগ করলাম। দিলাম স্বাদ মতো নুন, 1 চামচ চিনি, 1 চামচ বেকিং পাউডার, 1 চিমটে মতন বেকিং সোডা। শুকনো উপকরণগুলোকে বেশ কিছুটা সময় নিয়ে ভালো করে এদিক ওদিক করে মিশিয়ে নেব, কোথাও যেন কম বেশি না থাকে। ময়দার সঙ্গে সামান্য একটু আটা মিশিয়ে নিলে একটু নরম ভাব হয়। দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মেল্টেড বাটার। বাটারটা তোমরা অ্যাভয়েড করতে চাইলে সাদা তেলও ময়ান হিসাবে দিতে পারো। ভালো করে মিশিয়ে নিয়ে দেবো এবার দইটা। দইয়ের পরিমাণটা মেজারিং কাপের 1 কাপ ময়দার জন্য 1/3 কাপ দই। আর দইটা যেন অবশ্যই রুম টেম্পারেচারের হয়। দইটা দিয়েও ভালো করে মেখে নিলাম। এবার অল্প অল্প করে জল দিয়ে, খুব নরমও নয় খুব শক্তও নয়, এভাবে ময়দাটাকে মেখে নেব। যেমন আমরা লুচি বা পরোটা তৈরি করলে মাখি, তার থেকে একটু নরম করে ময়দাটা মেখে নিলাম। হাতে একটু সাদা তেল নিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে ঢাকা দিয়ে 1 ঘন্টার মতন রেস্টে রেখে দেব। 1 ঘন্টা রেস্টে থাকার পর ময়দাটা ভালো রকম সেট হয়ে গেছে এবং আগের থেকে অনেকটা ফুলেও গেছে। এটা থেকে এবার দুটো বড় বড় আকারের লেচি করে নিলাম। যেমন পরোটার লেচি করি তার থেকে একটু সাইজে বড় করে লেচিটা করলাম। একটু মোটা করে ওভাল শেপে বেলে নিলাম। তোমরা তোমাদের পছন্দ মতন যে কোনো শেপেই বেলতে পারো। ওপরে একটু কালো জিরে আর কুচনো ধনে পাতা দিলাম, এটাও অপশনাল, না চাইলে নাও দিতে পারো। বেলুন করে হালকা হাতে একটু বেলে নিলাম যাতে জিনিসগুলো বসে যায়। উল্টে নিয়ে পেছন দিকটাতে একটু জল দিয়ে দেব। হাতে করেও মাখিয়ে নিতে পারো বা ব্রাশের সাহায্যেও মাখিয়ে নিতে পারো। অন্যদিকে তাওয়াটাকে হালকা গরম করে নিয়ে যেদিকটা জল দিয়েছিলাম সেদিকটা দিয়ে দিলাম। খেয়াল রাখবে ঠান্ডা তাওয়াতে কিন্তু দেবে না, তাওয়াটা একটু গরম করে নিয়ে দেবে। একটু ওয়েট করলেই দেখবে ওপরটা হালকা হালকা করে ফুলে উঠছে। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে থাকবে। এবারে উল্টে নিয়ে সামনের দিকটাকেও গ্যাসের ফ্লেমের ওপর দিয়ে ভালো করে সেঁকে নিতে হবে। পুরোটা সেঁকতে এই 1 থেকে 1.5 মিনিট মতন সময় লাগবে। দেখো সুন্দরভাবে সেঁকা হয়ে গেছে। এবারে খুন্তির সাহায্যে হালকা একটু চাপ দিলেই দেখবে পেছন থেকে ছেড়ে যাচ্ছে। পেছন দিকটাও দেখো সুন্দরভাবে সেঁকা হয়ে গেছে। একইভাবে দুটো নানকেই সেঁকে নিলাম। এবারে একটা বাটারের টুকরো নিয়ে চারদিকটা বেশ ভালো করে মাখিয়ে নিলাম। যেহেতু বাটার নান, বাটারটা অবশ্যই দিতে লাগবে। দেখতে পাচ্ছ কতটা সফট হয়েছে। খুব সহজে এভাবে যে কোনো দিন তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারো এই বাটার নান। যে কোনো পছন্দসই সাইড ডিশ দিয়ে ট্রাই করতে পারো। আশা করি ভালো লাগলো। ধন্যবাদ।